বর বউ বাড়ি আসতে আসতে রাস্তায় গাড়ি দাঁড় করে মাসিরা কি বললো। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে যে আমরা বেরিয়ে পড়েছি বিয়ে যেখানে হবে সেইখানে যাওয়ার জন্য। তো তারপর আমরা গাড়িতে চেপে সোজা চলে আসি ডেবরা টোল গেট। আর এইখানে নামার পর আমরা চারিপাশে কুয়াশাটা দেখে একদম তো অবাক হয়ে গেলাম। চারিপাশটা একদম ঘিরে দিয়েছে কুয়াশা, মানে একদম কিছু দেখাই যাচ্ছে না চারিপাশে। চলো এইখানে আর বেশি কুয়াশা দেখলে আমার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি করে গাড়ি চেপে চলে আসে যেখানে বিয়ে বাড়ি হবে। তো তারপর মোটামুটি 1 ঘন্টা মতো জার্নি করার পর আমরা বিয়ে বাড়ির ওখানে পৌঁছে যাই। আর পৌঁছে না পৌঁছে আমি কিছু সেরকম ভিডিও নেওয়া হয়নি, একদম বসে পড়েছি যেখানে বিয়ে হবে সেই মণ্ডপের কাছে। তো তারপর এইদিকে দেখো, এইদিকে বিয়ে বাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সিঁদুরদান কমপ্লিট। এরপর আমরা কিছু ডুয়েট শট নিচ্ছিলাম বর আর বউয়ের। আর আমি আগে যতগুলো বিয়ে বাড়িতে গেছি এইরকম ভালো পুরোহিত মশাই আমি আগে কোনোদিন দেখিনি। কারণটা হচ্ছে আগে যতগুলো বিয়ে বাড়িতে গেছি পুরোহিত মশাইগুলো সিঁদুরদানের পর আর কোনো ভিডিও ফটো কিছু নিতে দেয় না, মানে সেই পুরো ক্যাচের ম্যাচের করতে থাকে যে আর ভিডিও ফটো নিতে হবে না, অনেক নিয়েছো। কিন্তু এইখানের পুরোহিত মশাইটা একদমই আলাদা, সে বলছে যে নাও তোমরা যতক্ষণ টাইম নিচ্ছ নাও, আমার হয়ে গেছে। তো তারপর বিয়ে ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছি। আর তখন সময় ছিল রাত্রি 2টো। আর তার পরের দিন বড় বউ বাড়ি আসার সময় রাস্তায় মাসিরে ঘেরে কি বলছে শুনে নাও। আমার বৌমা ঘরে নিয়ে যাচ্ছে, আমার একটা কথা রাখো, যাও যাও ও যাও